আচ্ছা, আজকে যেটা পড়াবো ওয়েস্টার্ন ব্লটিং, এটা তোমাদের অন্য পেপারটার জন্য। হ্যাঁ, মানে যেটা তোমাদের ওই ওই এসিসি পেপার যেটা, হ্যাঁ, যে আগের বারে যেটা পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন ছিল, এইবারে এবারে ওটা মানে পাবলিক হেলথ অ্যান্ড হাইজিনের মতন না, ওটাকে খুব ভালো, ওটা খুবই কঠিন পেপার। বরং তোমরা কডেটের পেপারটাকে পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন হিসেবে মতন পেপারটা ওইভাবে ট্রিট করতে পারো। হ্যাঁ, এটার একটু লেভেলটা একটু বেশি ওপরে, অলদো মার্কস প্যাটার্ন কি হবে আমি জানি না, কিন্তু এটাতে তো পাস তো করতেই হবে, কিন্তু এটা এটা একটু রিলেটিভলি কনসেপচুয়াল। সো আজকে আরেকটা জায়গা যেটা পড়াবো সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং। আগে ইম্পর্টেন্ট টেকনিক্স, যে কোয়েশ্চেন্স গুলো মোস্ট ইম্পর্টেন্ট হয়, জেল ইলেকট্রোফোরেস্টিস, ওয়েস্টার্ন ব্লটিং, মাইক্রোস্কোপি, হ্যাঁ, এলাইজা, এই এই কয়েক রকম জিনিসগুলো, এইগুলো একটু কঠিন, মানে টিপিক্যাল কয়েকটা কোয়েশ্চেন, তা ওইগুলো আমি আগে করাবো। যেরকম আজকে ওই ওয়েস্টার্ন ব্লটিংটা, ওটা আমার করানোর ইচ্ছে আছে। তো আমি খুলে রেখেছি, শেয়ার করি। দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না? হ্যাঁ স্যার। পাচ্ছিস? আচ্ছা, তো আজকে ফার্স্ট থিং যেটা করব সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং। নামটা অদ্ভুত, ওয়েস্টার্ন ব্লটিং, এর পেছনে একটা গল্প আছে। ওয়েস্টার্ন ব্লটিং এটুকু জানা, একটা প্রোটিনের জন্য, একটা ব্লটিং হচ্ছে প্রোটিনকে নিয়ে। ব্লট মানে, এক সেকেন্ড, বোধহয় জয়েন করছে। আচ্ছা, ব্লটিং বলতে একটা যে কথাটাকে বোঝানো হয়, ব্লটিং, ব্লটিং মানে ধরো একটা ট্রেসিং পেপার বা পাতলা ব্লটিং পেপারই হয়, তার উপরে এক ফোঁটা কালি ফেললে কি হয়? ছড়িয়ে যায়, তাই তো? আচ্ছা, আরেক রকম ব্লটিং হয় কি, তুমি একটা ছোট্ট যে একটা পেপারের ওপরে একটা কালি দিয়েছো, সেই কালিটা তার তলায় আরেকটা পেপার দিয়েছো, মেমব্রেন দিয়েছো, তুমি ওপর দিয়ে ভিজে জিনিসটা দিয়ে জল দিয়েছো, একটা পেপার থেকে পরের পেপারে চলে যায়। ধরো তোমার একটা খাতার ওপরে ফাউন্টেন পেনের একটা কালি পড়েছে, সে কালিটার ওই পাতাটা থেকে করবে, কিন্তু তার তলার চার পাঁচটা পাতা তলা দিয়ে তুমি দেখেছো কালি চলে গেছে? পেন্ট বা কিছু একটা পাতলা কাগজে করলে তার তলায় রংটা লেগে গেছে। হ্যাঁ। তার মানে কি হচ্ছে, ওপরের কাগজ থেকে যে রংটা পড়েছে, সেই কাগজ ভেদ করে পরের কাগজটাতে চলে গেছে, তার তলার কাগজেও চলে গেছে, তার তলার কাগজে চলে গেছে। হুম, এইটা এই এই জিনিস, এই কনসেপ্টটাই মানে আমরা ব্যবহার করছি ব্লটিং এ। তো সেটা আমরা প্রোটিনে ব্যবহার করছি ওয়েস্টার্ন ব্লটিং এ, কিন্তু নামটা কি করে এলো এটা খুব ইন্টারেস্টিং। সাদান বলে একজন ভদ্রলোক রয়েছে, সে এইরকমই ডিএনএ কে একটা জেলে ট্রান্সফার করেছে, একটা জেলে রান করলো, জেল যেরকম করে রান করে, ডিএনএ কে জেলে রান করলো, হ্যাঁ, ব্যান্ড কে সেপারেট করলো। এবারে তার মাথায় বুদ্ধি হলো, এই ডিএনএটাকে আমি একটা কাগজের ওপরে, একটা মেমব্রেনের ওপরে, পেপার মেমব্রেনের ওপরে একটা ট্রান্সফার করে দেবো। তো সে কি করলো, একটা ওয়ে ডিভাইস করলো, সেই জেলটাকে কাগজের ওপরে দিয়ে ওপর থেকে অনেক চাপ, অনেক কিছু বাফার টাফার দিয়ে চাপ মেরে বইটই, ভারী ভারী বইটই বসিয়ে দিয়ে, উপরে ভারী ভারী জিনিস বসিয়ে, হ্যাঁ, ওভারনাইট রেখে দিল। দেখা গেল যে ওই ডিএনএটা আস্তে আস্তে ওই তোমার ওই জেলের ভেতর থেকে ওই পেপারে হুবহু যেভাবে ছিল, যেভাবে ভাগ হয়েছে, সেইভাবে পেপারের উপরে চলে এসছে। এবারে এই পেপারটার ওপরে ও যদি কোনো ডিএনএ রেডিও অ্যাক্টিভ প্রোব দেয়, যে একটা পার্টিকুলার সিকোয়েন্স সে দেখতে চাইছে, ধরো ওটা তো পুরো জিনটা রয়েছে, ধরো পুরো জিনের কাটা প্রোডাক্ট বিভিন্ন ফ্র্যাগমেন্ট রয়েছে, কোনটা তোমার আইডিয়াল জিনিস, ও তুমি যদি একটা প্রোব দিয়ে তুমি করো, ওই পেপারের ওপরে তুমি কিছুক্ষণ ওই প্রোবটা, রেডিও অ্যাক্টিভ প্রোবটা দিলে, ঠিক যেখানে ডিএনএ, তার উল্টো ডিএনএটা গিয়ে বাইন্ড করবে। হ্যাঁ, এবারে তুমি একটা রেডিও অ্যাক্টিভ একটা এমনি ফিল্ম, ফটোগ্রাফিক ফিল্ম রেখে দাও, ফিল্মের মধ্যে তোমার ব্যান্ডটা কোথায়, তোমার কোনটা তোমার ফ্র্যাগমেন্ট কোথায় আছে, তুমি দেখাতে পারো। এই টেকনিকটা একদিন সাদার্ন ব্লটিং এ তো পড়াবো, ওটা মানে ওই আবিষ্কার করেছে। এবারে এইটা আরএনএ তেও অ্যাপ্লাই করা হয়েছিল, যেহেতু এটা সাদার্ন নাম ছিল ভদ্রলোকের, আর এটা অন্য কেউ করেছিল, তার নামটা সাউথের অপোজিট কি নর্থ,
নর্দার্ন ব্লটিং, তারপরে নর্দার্ন ব্লটিং আবিষ্কার হয়েছিল। প্রথমে সাদার্ন বলে ভদ্রলোক সাদার্ন ব্লটিং করেছিল, তারপরে আরএনএটা করে নর্দার্ন ব্লটিং করেছে, তারপরে এই প্রোটিনকেও ব্লট করা এরকম করে একটা মেমব্রেনের ওপরে প্রোটিনকে জেলেতে সেপারেট করে ট্রান্সফার করার কথা, সেইটা সেই টেকনিকে তখন এবারে যেরকম নর্থ সাউথ হয়েছে, এবারে ওয়েস্টার্ন ব্লটিং হয়ে গেল। তো এইভাবে নামটা রাখা হলো। আচ্ছা, এবারে আমরা পড়বো হচ্ছে প্রিন্সিপাল এন্ড অ্যাপ্লিকেশন অফ ওয়েস্টার্ন ব্লটিং। তো ব্লটিং তাহলে কি হলো? ইট ইজ আ মেথড অফ ট্রান্সফারিং প্রোটিনস, ডিএনএ অর আরএনএ অনটু আ ক্যারিয়ার। ফর এক্সাম্পল নাইট্রোসেলুলোজ, একটা কাগজের মতন নাইট্রোসেলুলোজ মেমব্রেন অর পলিভিনাইল ডিএফ মেমব্রেন অর নাইলন মেমব্রেন, মানে আরেকটা কোনো কাগজের মতন বা কোনো একটা ম্যাট্রিক্সের ওপরে তুমি ট্রান্সফার করে দিচ্ছ তুমি। আচ্ছা, টাইপস অফ ব্লটিং টেকনিক্স। তো তিনটে টেকনিক বললাম, একটা হচ্ছে সাধারণ, ওটা যে ডিএনএ কে ওই জেলেতে ওই কাগজে ট্রান্সফার করে এবারে তুমি ডিটেক্ট করছো। আরেকটা হচ্ছে নর্দার্ন, যেটা আরএনএ কে করে তুমি তার প্রোব দিয়ে তুমি ডিটেক্ট করছো। এখানে প্রোটিনকেও তুমি এবারে ট্রান্সফার করে, প্রোটিনের প্রোবটা কি? প্রোটিনের প্রোব হচ্ছে অ্যান্টিবডি। একটা প্রোটিনটা যদি অ্যান্টিজেন হয়, তার আগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়। তো এক্স প্রোটিন, ইনসুলিন প্রোটিনকে তুমি দেখতে চাইছো কোথায় জেলের মধ্যে আছে, মিক্সচার অফ প্রোটিনের মধ্যে। তুমি অ্যান্টি ইনসুলিন অ্যান্টিবডি দিলে ওই জেলের মধ্যে তো দিতে পারবে না, যে দেখা যাবে না, ওটা তুমি ওই কাগজের ওপরে করলে ওই কাগজের ওপরে ওরা বাইন্ড করে যায়, ওই অ্যান্টিবডিটা গিয়ে তুমি ওই প্রোটিনটাকে ডিটেক্ট করতে পারবে। একবার ওয়েস্টার্ন ব্লটে তুমি যদি দেখাতে পারো প্রোটিন আছে, তোমার মলিকুলার বায়োলজির কাজ সার্থক। হ্যাঁ, মানে তুমি ওই কাজটা তুমি ইউ হ্যাভ শোন দ্য প্রোটিন। ধরো একটা সেলে তুমি বলছো হিটেতে হিট স্ট্রেস ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তৈরি হয়, এবারে তুমি সেলকে হিট স্ট্রেস দিলে, এবারে সেলের পুরো প্রোটিন আইসোলেট করলে, সেই প্রোটিনটাকে তুমি জেলে রান করলে, গিয়ে ভাগ করলে, এবারে তার ওই এইচএসএফটা তোমার এক্সপ্রেস হচ্ছে, হিট স্ট্রেস ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা এক্সপ্রেস হচ্ছে কিনা তুমি জানবে কি করে? তার এগেনস্টে সেই যে অ্যান্টিবডিটা তৈরি করেছো সেইটা দিয়ে তুমি প্রোব করলে, এবারে তুমি সেই প্রোবেতে তুমি যদি ডিটেক্ট করতে পারো ওই এইচএস এর, তাহলে তুমি ক্লিয়ার বলতে পারো যে আমার এই পার্টিকুলার সেলের মধ্যে এই হিট শক ফ্যাক্টর এক্সপ্রেসড হয়েছে, আর এটা হয়েছে হিটেতে। আবার আরেকটা তুমি দিলে পাশে, সেটাতে তুমি হিট দিলে না, কিন্তু সেইটাতে যখন হিট নেই তখন হিট শক প্রোটিনটা নেই। হ্যাঁ, এবারে যখন হিট নেই, ওটা নেই, তো ওই ওই তুমি যে ওয়েল পাশাপাশি দুটো ওয়েলে তুমি লোড করলে, সেটাকে তুমি ব্লট করলে, হ্যাঁ, প্রথম ওয়েলে কন্ট্রোলে দেখলে কোনো হিট শেক প্রোটিন নেই। কেন? তুমি সেই যে সেলটাতে তুমি কোনো হিট শক দাওনি, পরেরটাতে হিট শক দিয়েছো, তখন ওইটা এক্সপ্রেস হয়েছে। তাই জন্য পরেরটাতে তুমি পাচ্ছ, প্রথমটাতে তুমি পাচ্ছ না। এটা একটা সুন্দর এক্সপেরিমেন্ট, তুমি বলে দিতে পারো যে এইটাই হিটেতে এই পার্টিকুলার প্রোটিনটা এক্সপ্রেস হয়। ধরো অনেক সময় করা যায় না, সেটা তুমি আরএনএ তেও করতে পারো। কেন? ওটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয় হিট শেক। প্রোটিনটা কি হয়েছে, তার আগে আরএনএ থাকে, তো প্রথমে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। তুমি আরএনএটাকে ডিটেক্ট করছো যে আচ্ছা এই তো হিট শক প্রোটিনে আরএনএটা আছে, প্রোটিনটা পারিনি, কিন্তু আরএনএটা তো আমি ডিটেক্ট করতে পেরেছি। আচ্ছা, তো ওয়েস্টার্ন ব্লটিং ইজ আ ওয়াইডলি ইউজড অ্যানালিটিক্যাল টেকনিক ইন মলিকুলার বায়োলজি টু ডিটেক্ট স্পেসিফিক প্রোটিনস ইন আ স্যাম্পল অফ টিস্যু হোমোজিনেট অর এক্সট্রাক্ট। যে তোমাদের কথাটা বললাম, তুমি ওই যে একটা একটা তুমি গাছ বা তুমি একটা, হ্যাঁ, গাছকেই তুমি হিট দিলে, একটা তার আরেকটা পাতাকে তুমি হিট দিলে না, এবারে তুমি সেই পাতা দুটো কেটে ওটাকে এক্সট্রাক্ট করলে, আচ্ছা সে পিষে নিলে, হ্যাঁ, দিয়ে বাফারে এক্সট্রাক্ট করে নিলে সব প্রোটিনটাকে, এটাকে বলা হয় টিস্যু হোমোজিনেট। বা এক্সট্রাক্ট, সব ওইটাকে যে পেস্ট বানালে, যে পাতাটার পেস্ট বানালে, ওটা তুমি টিস্যু হোমোজিনেট, ওটা 4 ডিগ্রিতে বানাতে হয়। যেই পেস্টটা বানিয়েছো, হ্যাঁ, সেটা তোমার টিস্যু হোমোজিনেট। আর সেখান থেকে তুমি প্রোটিনটা তুমি এক্সট্রাক্ট করে নিতে পারো, ওই সেন্ট্রিফিউজ করে রেসিডিউটা উপরে চলে যাবে, প্রোটিনটা বাইরে এসে উপরে এসে যাবে। সেই হোমোজিনেট বা এইটাকে তুমি এবারে ওয়েলের মধ্যে তুমি লোড করলে জেলে, এবারে জেলটা চালালে, প্রোটিনটা মাইগ্রেট করলে, এবারে ভাগ ভাগ, এবারে ওইটাকে তুমি ট্রান্সফার করলে ইনসাইড, তুমি প্রোটিনটাকে ট্রান্সফার করলে ইনসাইড এ সেল মেমব্রেন।
হ্যাঁ, আর মানে ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ জেল ইলেকট্রোফোরেসিস। জেলেতে যেহেতু চালিয়ে তুমি ভাগ করলে, প্রোটিনস আর সেপারেটেড অন দেয়ার সাইজ অন পলিঅ্যাক্রিলামাইড জেল। আচ্ছা, স্যাম্পল প্রিপারেশন এবারে কিভাবে তৈরি হয়? প্রথমে স্যাম্পলটাকে তৈরি করা হয়, তোমাকে যেটা বললাম, স্যাম্পলকে আগে হিট করলে, একটাতে হিট করলে না। আমি শুধু হিট স্ট্রেস বলছি, তুমি অন্যভাবে বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজে দেখতে চাইছো যে এই এমব্রিও স্টেজেতে এই প্রোটিনটা আছে, তারপরে 2 সপ্তাহে এই প্রোটিন আছে, 3 সপ্তাহে এই প্রোটিন আছে, 4 সপ্তাহে এই প্রোটিনটা আসছে কিনা, তুমি সেইভাবেও তুমি চেষ্টা করতে পারে। আমি নিজে যেহেতু হিট শক প্রোটিন নিয়ে কাজ করেছি, হ্যাঁ, তাই জন্য আমি হিট শক এক্সাম্পলটা প্রথমে মাথায় এসছে। তুমি কোল্ড শক হতে পারে, অসমোটিক স্ট্রেস হতে পারে, বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজ হতে পারে অফ দ্যাট অর্গানিজম। হ্যাঁ, রাইট ফ্রম এমব্রিও জাইগোট, 4 সেল, 6 সেল, 8 সেল, হ্যাঁ, বড় অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট, ওল্ড, সবেরই স্যাম্পল নিয়ে তুমি দেখতে পারো ওই প্রোটিনটা এক্সপ্রেস হচ্ছে কিনা। তো ওটা স্যাম্পলটাকে তৈরি করতে হবে। তো সেখান থেকে তোমাকে টিস্যুটা নিতে হবে, টিস্যুটাকে পিষে, একটা স্পেশাল টেকনিক আছে, বাফারের মধ্যে পিষতে হয়, গুড়ি গুড়ি করে সব সেল ফাটিয়ে একটা বরফের মধ্যে থাকতে হয় যাতে সব ডিগ্রেড না করে যায়। বরফ, তারপরে অ্যান্টি প্রোটিয়েজ, অ্যান্টি আরএনএস, ডিএনএস সব মানে ইনহিবিটর গুলো দেওয়া থাকে যাতে এরা সব নষ্ট না করে দেয় ইন্টারনাল। তো সেখান থেকে তুমি প্রোটিনটাকে, স্যাম্পলটাকে তৈরি করলে, এবারে স্যাম্পলটাকে জেলের মধ্যে, জেলের ওই গর্তগুলো ওয়েলের মধ্যে তুমি লোড করে দিলে, প্রোটিনটাকে ট্রান্সফার করলে, এবারে প্রোটিনটাকে স্টেন করা যায় কুমাসি জেলের মধ্যে। কুমাসি ব্রিলিয়েন্ট ব্লু বলে একটা স্টেন আছে, সিবিবি নামটা, আগের দিন বলেছিলাম আমি, কুমাসি ব্রিলিয়েন্ট ব্লু। ওটাতে তুমি জেলটাকে স্টেন করতে পারো। এবারে তার উপরে এবারে তুমি একটা অ্যান্টি ব্লকিং করলে, বিভিন্ন মেমব্রেনে প্রোটিনটাকে স্টেন করলে, ট্রান্সফার করলে, স্টেন করলে, সিবিবি তেও করা যায়। আর মেমব্রেনের ওপরে পনসিউ বলে একটা লাল স্টেন আছে, হ্যাঁ, লাল কালার, পনসিউ নাম। এই পনসিউ, ওটাকে সেই লাল লাল যে প্রোটিনটা ট্রান্সফার হয়েছে, লাল 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 দাগ দেখতে পাবে তুমি। ঠিক আছে, পনসিউটা খুব ভালো। এবারে তুমি তাকে মেমব্রেনটাকে ব্লক করতে হবে। ব্লকটা করে দুধ দিয়ে, মিল্ক বা বিএসএ কোনো একটা জিনিস দিয়ে। এটা কি করে, যেহেতু অ্যান্টিবডি দেওয়ার আগে প্রোটিনে বাইন্ড করবে, তো এবারে সব বিভিন্ন নন স্পেসিফিক সাইটস গুলো খুলে থাকে প্রোটিনের, তো সেইগুলো দুধ দিয়ে ওগুলোকে আটকে দিলে, প্রোটিনের স্পেসিফিক সাইটস গুলো খোলা রয়েছে, সেইটাকে বলা হয় ব্লকিং। এবারে অ্যান্টিবডিটা দিলে, অ্যান্টিবডি তোমার ওই প্রোটিনের अगेंस्ट অ্যান্টিবডি দিলে, ওয়াশ করলে, এবারে প্রোটিনটাকে তুমি ডিটেক্ট করলে। ঠিক আছে, এবারে ডিটেক্ট করলে, এবারে ডিজিটালি ইমেজটাকে তৈরি তুলে নিলে, তুমি ওই ফটোগ্রাফিক ফিল্মেতে যেভাবে তোলে সেইভাবে তুমি প্রোটিনটাকে ডিটেক্ট করলে। প্রোটিনটা উপরে আছে কি নিচে আছে তুমি জেনে যাবে, ওই তুমি বেলটাকে মার্ক করলে ফিল্মের মধ্যে, তুমি নিচে ও ওইটা তো নিচে আছে, এটা উপরে নেই, কোথায় আছে, তার সাইজ কত, তুমি ক্লিয়ার ডিটেক্ট করতে পারো। আচ্ছা, প্রথম হচ্ছে স্যাম্পল প্রিপারেশন, ডিটারজেন্ট লাইসিস, ডিটারজেন্ট দিয়ে ভাঙা হয় একটু, ননিডেট NP40, এসডিএস তো চার্জ ডিটারজেন্ট, তুমি ননিডেট 40 হচ্ছে নন চার্জ, NP40 বলে, সেটা দিয়েও তুমি করতে পারো। হ্যাঁ, তোমার মানে যেটা তোমার ভালো ভালো লাগে, ট্রাইটন এক্স আমরা ব্যবহার করতাম, ট্রাইটন এক্স, ওগুলো খুব নাম করা সব মানে এগুলো সব ডিটারজেন্ট, মানে কিন্তু যেরকম আমাদের যে ওয়াশিং ডিটারজেন্ট, ওটার মধ্যে ফসফেট, সব নেগেটিভ চার্জ প্রচুর থাকে, এসডিএস, ফসফেট, এগুলো প্রচুর থাকে, ওগুলো ব্যবহার করা হয় না। আচ্ছা, তারপরে আলট্রাসনিকেশন, মানে খুব জোর আওয়াজ দিয়ে, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে কেচ 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 করে সেলগুলোকে ফাটিয়ে দেওয়া যায়। বা তুমি মেকানিক্যাল, ওপরে নিচ ওপর নিচ করে, মানে একটা মোটর এরকম থাকে, যে ডান্ডা থাকে, তার মধ্যে তলায় তোমার ওর মধ্যে স্যাম্পল আছে, এরকম 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 করে জিনিসটাকে তুমি পিষে দিতে পারো বরফের মধ্যে, বা এনজাইম দিয়েও তুমি ভাঙতে পারো। যেটা ধরো প্লান্ট সেলেতে ফেলুলেজ দিলে বাইরের সেল ওয়ালকে ভেঙে ফাটিয়ে রেখে দেবে। তো বিভিন্ন ভাবে তুমি স্যাম্পলকে প্রিপেয়ার করতে পারো। এবারে জেল ইলেকট্রোফোরেসিস করলে, জেল ইলেকট্রোফোরেসিস, হ্যাঁ, এসডিএস জেল ইলেকট্রোফোরেসিস করছো। পলিঅ্যাক্রিলামাইডের প্রোটোকলটা হচ্ছে স্যাম্পল লোডিং ইনটু দ্য ওয়েলস অফ ইলেকট্রোফোরেসিস ইকুইপমেন্ট, ওই ওয়েল গুলো যেটা তুমি তৈরি করলে তার মধ্যে লোড করে দিলে, এটা এবারে লোডিং স্যাম্পলস, তারপরে বন্ধ করে
প্লাগটাকে লালে লাল কালে কালে লাগিয়ে দিলে। হ্যাঁ, এবারে রান দ্য জেল। হ্যাঁ, তারপরে তোমার জেলটা যখন রিজলভ হলো, বন্ধ করে দিলে, জেলটাকে বের করে দিলে, জেলটাকে এবারে যে অ্যাপারেটাস থেকে বের করে এবারে তুমি প্রসিড করছো প্রোটিন ট্রান্সফারের দিকে। এই যে স্যাম্পল লোড করছে, এই যে তুমি দাঁড়িয়ে আছে তো যে জেলটাকে, যেটা জেল ইলেকট্রোফোরেসিস, এই দেখো পাইপেট দিয়ে এই যে স্যাম্পলটা আছে, ব্লু কালার ডাই দিয়েছে, এটা জেনারেল ডাই একটা। হ্যাঁ, সিবিবি মেশানো থাকে, লোডিং ডাই থাকে, এসডিএস থাকে, এর মধ্যে তুমি ওয়েল এর মধ্যে লোড করেছে, এর মধ্যে লোড করেছে, দেখো মাঝখানে ভাগ আছে, এই কুয়োর মধ্যে বেলটাকে স্যাম্পলটাকে লোড করেছে। এবারে এই যে ওয়েল লোড করেছে, এবারে সব মিক্সচার অফ ম্যাক্রোমলিকিউল, সব প্রোটিন মলিকিউল, এবারে সব মলিকিউল গুলো তুমি এবারে ইলেকট্রিক জেলটাকে চালিয়ে দিলে, এবারে এই ম্যাট্রিক্সের মধ্যে তিনটে ভাগ হয়ে গেল অন দ্য বেসিস, ছোটগুলো নিচে, মাঝারিগুলো মাঝখানে, বড়গুলো ওপরের দিকে থাকে, এইভাবে ইলেকট্রিক কারেন্টে তোমার ভাগ হয়ে গেল। এবারে প্রোটিনটাকে ট্রান্সফার করলে, এবারে জেলটাকে খুলে ওপরে ব্লটিং পেপার দিয়ে তলায় মেমব্রেন দিয়ে দিন, নাইট্রোসেলুলোজ মেমব্রেন আর পিভিডিএফ, ওটা দিয়ে তুমি একটা মেশিনের মধ্যে রেখে দিলে, গিয়ে এবারে রোল করলে, একটা নাইট্রোসেলুলোজ মেমব্রেন দিয়ে রোল করছে যাতে ভেতরে কোনো বাবল না থাকে, তোমার জেলের উপরে মেমব্রেনটা থাকবে, মেমব্রেনের উপরে জেল থাকবে। হ্যাঁ, যাতে তোমার জেল থেকে প্রোটিনটা মেমব্রেনের উপরে চলে যায়। হ্যাঁ, উপরে আচ্ছা সে ভিজিয়ে ব্লটিং পেপার বাফার দিয়ে এই নাইট্রোসেলুলোজ বা মেমব্রেনেতে তুমি সেট আপটা করলে। এবারে করার পর তুমি অনেকভাবে এটাকে স্টেন করা যায়। জেলটাকে নিলে এবারে তুমি কুমাসি ব্রিলিয়ান্ট ব্লু দিয়ে স্টেন করলে। হ্যাঁ, এবারে যেই 15 মিনিট স্টেন করে অ্যাড করলে, এইভাবে তোমার ব্যান্ডস গুলো তোমার প্রোটিন জেলে দেখেছো, এইগুলো সব কিন্তু প্রোটিন ব্যান্ডস, যেখানে যা যা লোড করেছো সব ব্যান্ডস বিভিন্ন সাইজে, ওই সেল এক্সট্রাক্ট থেকে পুরো লেনেতে সব ব্যান্ডস গুলো দেখা যাবে। এবারে তুমি মেমব্রেনের ওপরে তুমি করে কুমাসি ব্রিলিয়ান্ট ব্লুতে এইরকম সব দেখতে পারো, সিলভার স্টেনিং এ তুমি দেখতে পারো, বিভিন্ন ভাবে বিভিন্ন তুমি দেখতে পারো স্টেনিং করে। আচ্ছা, ব্লকিংটা করতে হয় নন স্পেসিফিক, মানে দুধ দিয়ে বা বিএসএ বোভাইন সেরাম অ্যালবুমিন, যে সব অ্যান্টিবডি তো তুমি ছাড়ছো, মানে তোমার অ্যান্টিবডিটা যাতে তোমার যে প্রোটিনটা অফ ইন্টারেস্ট আছে তার আগেনস্টে অ্যান্টিবডি, সেটা শুধু সেইখানেই যাতে বাইন্ড করে, বাকি যেখানে সব দাঁত ফাত খুলে রয়েছে, হ্যাঁ, ওইগুলোকে ব্লক করে দিতে হয়। হ্যাঁ, তোমার প্রোটিনটার কিছু হবে না, কিন্তু অন্য বাকি সব নন স্পেসিফিক প্রোটিন যেগুলো আছে ওগুলোর উপরে সব দুধ গুলো গিয়ে ব্লক করে দেবে, দুধের মলিকিউল গুলো ব্লক করে দেবে। এবারে তারপরে আর কোনো অসুবিধা নেই, বোভাইন সেরাম অ্যালবুমিন নিতে পারো, দুধ, আমরা সব দুধ দিয়েই করতাম, বিএসএটা একটু এক্সপেন্সিভ তো, তাই জন্য আমরা দুধ দিয়েই করতাম। হ্যাঁ, বোভাইন সেরাম অ্যালবুমিন নিয়েছে নন ফ্যাট মিল্ক, যেটা আমরা ব্যবহার করি, ডাইলিউট সলিউশন অফ টুইন20 হচ্ছে আরেকটা ডিটারজেন্ট, ট্রাইটনেক্স, ননিডেট 40, টুইন20, এগুলো সব হচ্ছে। এই টুইন20 গন্ধটা অনেকটা কিরকম বলতো, নারকোলের তেলের মতন গন্ধটা বেরোয়। আচ্ছা, এবারে ব্লকিং এর পরে ওর মধ্যে তুমি ওই অ্যান্টিবডি, যদি দুধ দিয়ে ব্লক করো তাহলে দুধের মধ্যে অ্যান্টিবডি দিয়ে তুমি ওটাকে অনেকক্ষণ ধরে প্রোব করলে, রাখলে, শেকারের মধ্যে রাখলে, এরকম নাচতে 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 অ্যান্টিবডিটাতে অনেকক্ষণ ধরে অ্যান্টিবডিটা যে ওই মেমব্রেনটার উপর দিয়ে অনেকক্ষণ ধরে যাবে, অনেকক্ষণ ধরে ওটার উপরে ঘোরাঘুরি করবে, অনেকক্ষণ ঘোরাঘুরি করলে ঠিক যেখানে বাইন্ড করার ঠিক বাইন্ড করে যাবে, বাকি অ্যান্টিবডিটা আরেকবার তুমি তুলে রেখে দিলে। এবারে প্রথম যে অ্যান্টিবডিটা দিলে সেটা হচ্ছে প্রাইমারি অ্যান্টিবডি। ধরো এইটা সব, যে এইটা প্রোটিন 1, এটা প্রোটিন 2, 3, 4, 5, তুমি এই প্রোটিনটা তুমি চেষ্টা করছো, প্রোটিন 4 এর গল্পটা জানতে চাইছো, তো প্রাইমারি অ্যান্টিবডিটা এইটার উপরে বাইন্ড করবে। প্রাইমারি অ্যান্টিবডি হচ্ছে তোমার যে প্রোটিনটা, ধরো হিট স্ট্রেস প্রোটিন, সেটা তুমি একটা কোনো র্যাবিটের মধ্যে ইনজেক্ট করলে, এবারে র্যাবিটের মধ্যে থেকে তুমি তার সেরামটা নিলে, তার মধ্যে সে র্যাবিট সেই প্রোটিনটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। হ্যাঁ, এবারে সেইটাতে তুমি দেখলে সেই প্রোটিনটাকে সেই র্যাবিট সেরাম থেকে একটুখানি তুমি গিয়ে তুমি যদি দাও, তাহলে দেখবে যে ওই অ্যান্টিবডিটা তো সেরামটাই বেসিক্যালি, ওর মধ্যে অ্যান্টিবডিটা রয়েছে, ওই অ্যান্টিবডিটা তুমি দেখবে বাইন্ড করছে তোমার প্রোটিনকে, সেই র্যাবিটের রক্ত সেরাম থেকে যদি নিয়ে নাও।
হ্যাঁ, তো তুমি অ্যান্টিবডি তৈরি করলে। এবারে একটা সেকেন্ডারি অ্যান্টিবডি থাকে যেটা এই প্রাইমারি অ্যান্টিবডি ল্যাজটাকে বাইন্ড করে, সেটা কাপল থাকে। এইচআরপি হচ্ছে একটা এনজাইম, হর্স র্যাডিশ পারঅক্সিডেজ। এই এইচআরপির মধ্যে এবারে প্রাইমারি অ্যান্টিবডি দিলে, এরপরে সেকেন্ডারি অ্যান্টিবডি দিলে, দিয়ে সেকেন্ডারি অ্যান্টিবডির ওপরে তুমি এবারে কি করলে, একটা সাবস্ট্রেট দিলে। হর্স র্যাডিশ প্যারঅক্সিডেজের একটা সাবস্ট্রেটটা হচ্ছে লুমিনল। লুমিনলের এমনি কোনো কালার নেই, কিন্তু যখন তুমি এই হর্স র্যাডিশ এইচআরপি এনজাইমটা যখন আসবে, ওই ওটাকে মানে ডিফসফেটেজ করে দিয়ে ওটা একটা আলো ছাড়বে। সেই আলোটা গিয়ে তুমি যদি একটা ফটোগ্রাফিক ফিল্ম রাখো, সেই আলোটা ফটোগ্রাফিক ফিল্মকে মানে ডিটেক্ট করবে। যেরকম তোমাদের একটা ছবি দেখাচ্ছি, একটা ওয়েস্টার্ন ব্লট দেখাচ্ছি। এই যে এই যে দেখতে পাচ্ছ, এই পুরো ওয়েলটার ওপরে এই যে ধরো এইখানে তুমি এই প্রোটিনটা, এটা একটা ফটোগ্রাফিক ফিল্ম, তার সেটাকে ছবি তোলা হয়েছে, ফটোগ্রাফিক ফিল্ম। এই ওয়েস্টার্ন ব্লটটা এসছে, এই যে এগুলো সব ওয়েস্টার্ন ব্লট, স্পেসিফিক প্রোটিন তুমি দেখাচ্ছ। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা যেই হ্যাঁ তুমি স্যার। দেখতে পেলে তোমার প্রোটিন ডিটেক্ট হয়ে গেল। এবারে তুমি ইমেজিং, এই যে এইটা এটা করে, এই যে এটা হচ্ছে ফটো মেশিন। এই মেশিনের মধ্যে তুমি ওই ফিল্মটাকে যে একটা ক্যাসেটের মধ্যে তুমি এক্সপোজ করলে, অন্ধকার ঘরে আমাদের পুরো ডার্ক রুমে কাজ করতো, শুধু লাল আলো চলতো। ওই ক্যাসেটের মধ্যে ফটোগ্রাফিক ফিল্ম, আলো দিলেই তো নষ্ট হয়ে যাবে। ওই ক্যাসেটের মধ্যে তুমি ওই তোমার মেমব্রেনটাকে রাখতে, তার উপরে তুমি ফিল্মটাকে রাখতে, সব উপরে মার্ক করে নিতে, কোথায় কোথায় ওয়েল, কোথায় পুরো শেপ হিসেবে তুমি করে দিতে, যাতে তুমি ওরিয়েন্টেশনটা তুমি পরে জানতে পারো। গিয়ে ওই ফিল্মটাকে একেবারে সোজা ওই মেশিনে দিত, ফটো ডেভেলপার ফিক্সার জল হয়ে ওইটা বাইরে বেরিয়ে পড়তো। আর ইন্ডিয়াতে এইসব মেশিন ফেশিন থাকতো না, আমরা পাতি ডেভেলপার একটা ট্রের মধ্যে ডেভেলপার ঢেলে করতাম, তারপরে আবার মিক্সারে দিতাম, তারপরে আবার ফিক্সারে দিতাম, তারপরে জল দিয়ে ধুয়ে ওটাকে বের করে নিতাম, গিয়ে ওটাকে শুকুর দিয়ে দিতাম, দিয়ে তারপরে দেখবে তুমি ওখানে ব্যান্ড গুলো দেখতে পেতে। অবশ্য ভিজে অবস্থাতেও ব্যান্ড গুলো এসে যায়, তখনই আমরা খুব খুশি হয়ে যাই। কিন্তু এই ফটো মেশিনেতে তোমার সবকিছু হয়ে যেত। অ্যাপ্লিকেশনস গুলো কি আছে? ডিটেকশন অফ প্রোটিন, প্রোটিন ডিটেক্ট করতে গেলে প্রোটিনস, বায়োমার্কারস, জিন এক্সপ্রেশন স্টাডিজ, যেগুলো আমি তোমাদের বললাম, এইগুলো হচ্ছে এর অ্যাপ্লিকেশন। এই হচ্ছে আজকের ক্লাস বেসিক্যালি। তোদের কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। কিন্তু পড়ে হ্যাঁ নিস, স্যার। তাড়াতাড়ি পড়িস। ইন্দ্রাণী, বুঝতে পেরেছিস তো? তোরটা আওয়াজটা শুনতে হ্যাঁ পেলাম স্যার। না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাকিদেরটা শুনতে পেয়েছি। ঠিক আছে, তাহলে আজকে টাটা। আর হ্যাঁ স্যার। থার্সডেতে সকালে, থার্সডে অফলাইন, আর চেঞ্জ করাস না প্লিজ। হ্যাঁ, থার্সডে সকালবেলা অফলাইন।